ইদানিং নাকি আমার বাবার কোনো কিছু খেতে ভাল লাগে না। তার মুখে নাকি কোনো লুচিই নাই। তাই আজকে তার জন্য ভর্তা বানাবো। তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর হলো আমাদের গাছের দুন্দুল। এই দুন্দুলটা কিন্তু খুবই মিষ্টি হয়। আমার কাছে রান্না দুন্দুল একদমই ভাল লাগে না। আর এদিকে না আমি ধনেপাতার যে গোড়াগুলো ছিল ওগুলা নিয়ে নিছিলাম। এগুলো আজকে আমি লাগাবো। আর এদিকে আমার ডিম সিদ্ধ শেষ। আর এখানে আমি দুন্দুল আজকে ঝাল, ঝাল করে ভর্তা বানাবো। তাই আমি এখানে সিদ্ধ করতে নিছি। আর এদিকে এটা লেগে গেছে। আর পুড়েও গেছে। পুরা কড়াইতে একদম একটা যায়, যায় অবস্থা। এখন আমাকে এটা পানি দিয়ে ভিজায় রাখতে হবে। আর খুব কষ্ট করে পরিষ্কার করতে হবে। তো লাগে আর এখানে আমি পানি দিয়ে নিতেছিলাম যাতে এটা ভিজে একটু নরম হয়। আর তখন আমি একটু ঘষাঘষি করলে জানি উঠে যায়। এদিকে আমি মরিচ আবার ভালো করে একটু টেলে নিচ্ছিলাম। বেশি করেই নিচ্ছিলাম। আর এদিকে আমি ওদিনকার যে চালতাগুলো কাটছি ওগুলাকে একটু জাল দিয়ে দিতেছিলাম। এখানে আমি কি সুন্দর করে কাটছি আর আমার মা কিভাবে কাটছে। আর এদিকে সন্ধ্যার টাইমে আমি গেছি এগুলাকে লাগাইতে। মানে দুপুর টাইমে আমি ভুলে গেছিলাম। তখন লাগাইতে যেহেতু আমাকে মশা ইচ্ছা মতো কামড়াইতেছে। আর এর জায়গায় ছিল ইটের গুঁড়া। ভাবছি যে আজকে এখানে লাগায় দেখি এটা কি সত্যি হয়, ইটের গুঁড়াতে কি সুন্দর করে হয় কিনা। তো এখানে আমি এটা লাগাচ্ছিলাম আর ইচ্ছে মতো মশার কামড় খাইতাছিলাম। মানে এত সন্ধ্যাবেলায় মশা কামড়ায় যা একদমই আমার ধৈর্যে কুলায় না। আমার কাছে মনে হয় সবচেয়ে বিরক্তিকর পার্টই হলো মশায় যখন কামড় দেয় ওই সময়টা। আর এদিকে আমি একটা স্প্রে বোতল নিয়ে নিছি। মানে ওইখান থেকে স্প্রেটা করতেছিলাম যাতে গাছের গোড়াগুলো একটু ভিজে আর এটা মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর গাছগুলো জানি সুন্দর করে হয়। আমি জানি না এটা কেমন হবে কারণ আমি কখনো গাছ লাগাই নাই। তো মানে কখনো বলতে কি মানে মাঝে মধ্যে ২-১ টা ফুল গাছ এটা ওটা লাগাইছি বাট কোনো ধরনের সবজি টাইপের কোনো গাছ লাগাই নাই। আর এটা ছিল ১ম।